This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH সকলকে স্বাগত। রোজকার হাজার গতে বাঁধা খবর শুধু নয়, বরং খবরের ভেতরের খবর। আগামী 20 মিনিট আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আর তার চুলচেরা বিশ্লেষণ করব আপনাকে, যা আপনার ভাবনা একেবারে বদলে দেবে। দেখুন, এবার পুজোয় লোনে ফোন কিনছেন কি? যখন তখন সেই ফোন বন্ধ হয়ে যেতে পারে। ভাবছেন এ আবার কি? হ্যাঁ, সে কথাই বলবো আজ। আজকের স্পেশাল ধারের আমরা ওরা। আর মাত্র কয়েকটা দিন, ইতিমধ্যেই বিভিন্ন অনলাইন স্টোরে শুরু হয়ে গেছে মেগা সেল। বছরের সেরা পুজোর অফার দিচ্ছে বা আরও দেবে ইলেকট্রনিক দোকানগুলিও। কম দামে মোবাইল কেনা হল দলে হয়তো আপনিও নাম লেখাবেন। নগদে কিনলে সমস্যা নেই, কিন্তু যদি লোনে ফোন কেনেন যখন তখন সেই ফোন বন্ধ হয়ে যেতে পারে। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, মোবাইলে লোন নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে দেশের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইজি ইএমআই, সহজ কিস্তি। মোবাইলের বিজ্ঞাপনে একেবারে হিসেব কষে ধারের অঙ্ক দেওয়া থাকে। ধার বাকি সুযোগ বাড়াতেই তো দামি মোবাইল সহজলভ্য। 1 লাখে 1.5 লাখি ফোনও এখন হাতে হাতে, কিন্তু এর অন্য চিত্রও রয়েছে। 30 থেকে 40% মোবাইল ফোন কেনা হয় ইএমআই এ। লক্ষাধিক টাকার ফোন বেশিরভাগই কেনা হয় লোনে। লোন নিয়ে ফোন কিনলেও ধার মেটাচ্ছেন না অনেকেই। 85% ক্ষেত্রে ফিনান্সার থাকে নন ব্যাংক লেন্ডাররা। ধারের টাকা ফেরত না পেয়ে মহাবিপাকে সংস্থাগুলি। 140 কোটির দেশে 116 কোটি মোবাইল কানেকশন, মানে অনেকেরই একাধিক মোবাইল। এদের একটা বড় অংশ মাসিক কিস্তির টাকা ফেরত না দেওয়ায় উদ্বেগ বাড়ছে ফিনান্সিয়াল সেক্টরে। ঋণ খেলাপিদের সহায়তা করতে নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মোবাইলের ইএমআই মিস হলেই বন্ধ হয়ে যাবে ফোন। কল, মেসেজ, অফলাইনে ভিডিও দেখা, নেট ঘাটা, সোশ্যাল মিডিয়া দেখা সব বন্ধ। যারা ঋণ দিয়েছে তারাই রিমোটে ফোন বন্ধ করে দেবে। গ্রাহককে কিছু আগাম জানানোও হবে না। ইএমআই জমা পড়লে তবে চালু হবে ফোন। কমার্শিয়াল ব্যাংক, নন ব্যাংক ফিনান্স সংস্থা সবাইকেই গ্রাহকের ফোন বন্ধ করে দেওয়ার অধিকার দিতে চলেছে আরবিআই। খবর রয়টার্সের। এখনো পর্যন্ত যা খবর, ঋণ দানকারী সংস্থার জন্য বেশ কিছু নিয়ম তৈরি করে দেবে আরবিআই। আর ইএমআই এ ফোন কিনলে শুরুতেই গ্রাহককে ফোন বন্ধের শর্ত জানিয়ে দিতে হবে। কিন্তু ধার দেওয়া সংস্থা কিভাবে মোবাইল বন্ধ করতে পারে, আমরা সাইবার বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলাম। তার বক্তব্য এবার শুনুন। একটা হতে পারে যে আমি আগে থেকে একটা কনসেন্ট নিয়ে ওখানে একটা সফটওয়্যার অ্যাপ ইনস্টল করে দিলাম, যে কালকে যদি ও লোন ডিফল্ট হয় তাহলে অ্যাপটা ওই মোবাইলের স্ক্রিনটাকে লক করে দেবে। আরেকটা কি হতে পারে যে আমি IMEI নাম্বার থেকে আমার পুরো হ্যান্ডসেটটাকে আমি লক করে দিলাম। IMEI নম্বর বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার দিয়ে যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে একটা রিকোয়েস্ট পাঠানো হতে পারে, যে সেই রিকোয়েস্টের মাধ্যমে সেই মোবাইল ফোনটির কল, SMS এবং ইন্টারনেট পরিষেবা সেগুলোকে বন্ধ করা যেতে পারে। ভাবতে পারছেন, দূর থেকে কেউ আপনার ফোন বন্ধ করতে পারবে। এভাবে কি ফোনের তথ্য হাতিয়ে নিতে পারবে না? এমনিতেই ফোন থেকে তথ্য চুরি কম হচ্ছে না। নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, হাপিস হয়ে যাচ্ছে অ্যাকাউন্টের টাকা। ঋণ দানকারী সংস্থার হাতে ক্ষমতা গেলে কে বলতে পারে আপনার ব্যক্তিগত তথ্য আর ব্যক্তিগত থাকবে না? সাইবার বিশেষজ্ঞরাও আশঙ্কার কথা বলছেন। এই লকিং এর সময় দেখতে হবে যে সেই অ্যাপ যেন সেখান থেকে কোনো পার্সোনাল বা প্রাইভেট ইনফরমেশন না তোলে, শুধু লক করে কিন্তু ওখান থেকে কোনো কালেকশন না করে। সে কোথায় যাচ্ছে, কি করছে, কি কথা বলছে, তার ক্যামেরা অন করে দেওয়া, তার পুরো কন্ট্যাক্ট ডিটেলস তুলে নেওয়া, এইগুলো কিন্তু আমরা এখন যে লোন ফ্রড দেখি তারা কিন্তু একই কাণ্ডটা করে। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে তার যে প্রাইভেসি ঠিক আছে কিনা সেইটা কিন্তু আগে একটা এনশিওর করাটা খুব ইম্পর্টেন্ট।
লোনে ফোন কেনা থাকলে কি করণীয়, উপায় বাতলে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞ। কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন, জেনে নিন। যে মোবাইল ফোনের মধ্যে আমাদের যে পার্সোনাল ডেটাগুলো রয়েছে সেটা যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস সাজেস্ট করব সাধারণ মানুষকে, যে আপনারা সবসময় ক্লাউড যে মেমোরি, সেই ক্লাউড মেমোরি ব্যবহার করবেন এবং ক্লাউডে ক্লাউড আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে সেখানে আপনারা আপনাদের যত গুরুত্বপূর্ণ বিষয় বা আপনাদের পার্সোনাল সেন্সিটিভ ইনফরমেশন সেগুলো আপনারা আপলোড করে রাখতে পারেন। বা হয়তো দেখা গেল যে ঋণ পরিশোধ না করার কারণে মোবাইল ডিভাইসটি তারা নিয়ে চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্যাক্টরি সেটিং করে দেবেন, যাতে সেই মোবাইলে কোনো রকম কোনো আপনাদের ব্যক্তিগত তথ্য না থাকে। দেখুন, লোন নিয়ে ফোন কারা কেনে? এই ধরুন আমি, আপনি, আপনারা সকলে, আপনাদের সঙ্গে তাই আমরা কথা বলেছিলাম। এরকমভাবে কড়াকড়ি করলে তো সাধারণ মানুষ বিপদে পড়ে যাবে, ক্রেতারা। এবং এই উপভোক্তাদের যে আগের স্কিম ছিল যে 3টে ইএমআই বাকি থাকলে বা রিমাইন্ডার দিত, একটা বাকি পড়লে আরেকটা এরকম চান্স পেত। কিন্তু এখন যদি এরকম কড়াকড়ি নিয়ম করে যে একটা ইএমআই না দিতে পারলে ফোনটা, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল ফোন নাম্বার অনুযায়ী তাদের হাতে আছে, এটা কন্ট্রোল করা সহজ, অতএব এটা তো ঠিক নয়। সরকার যদি এরম করে যে কেউ একটা ইএমআই লস করছে বা দিতে পারলো না কোনো কারণে, বিভিন্ন কারণে মানুষ দিতে নাই পারে, সেক্ষেত্রে যদি আমি ফোনটাই ধরি যে তার একটা ফোনে হয়তো ইএমআই বাকি আছে, সেই জন্য তার ফোনটা ব্লক হয়ে গেল, তাহলে তো একটা খুব গভীর সংকটের মধ্যে পড়ে। শুধু এইটাই না, যে কোনো ক্ষেত্রে গভীর সংকটের মধ্যে মানুষ পড়বে। এখানে ভারতবর্ষে যে কোনো আইন কানুন তৈরি হচ্ছে সবই বড় লোকদের দেখে। এইভাবে তো করা যায় না। যারা কোটি কোটি টাকা নিয়ে ভারতবর্ষে লুটে নিয়ে চলে গেল, তাদের তো কিছু করা হলো না। মেহুল চোকসি বলুন, তারপরে নীরব মোদি বলুন, বিজয় মালিয়া বলুন, এরা তো হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে কি বলবো, বিলাসিতার মতো জীবনযাপন করছে। সাধারণ মানুষের প্রশ্নটা শুনলেন। এই প্রশ্ন আপনাদের অনেকেরই, আমারও। আচ্ছা, রিজার্ভ ব্যাংকে শক্তের ভক্ত আর নরমের জম, ধারেও কি আমরা ওরা? বিগওয়ালে একটুখানি দেখাই। দেখুন, ধার না মিটিয়ে দেশ ছাড়া কাদের কথা আমি বলবো? ফেরত না দেওয়ার ঋণ বিজয় মালিয়ার ক্ষেত্রে কত? 9,000 কোটি টাকা। তালিকাটা তো আরো আছে। ধার না মিটিয়ে দেশ ছাড়া তো নীরব মোদিও, এবং সেখানেও কিন্তু 14,000 কোটি টাকা না দেওয়ার এরকম ধরনেরই অভিযোগ রয়েছে। এরপরে রয়েছে মেহুল চোকসি, ধার না মিটিয়ে দেশ ছাড়া তিনিও 13,000 কোটি টাকা ফেরত এখনো পর্যন্ত তিনি দেননি। মাসখানেক আগে কেন্দ্র জানিয়েছে দেশের ঋণ খেলাপি সংস্থার সংখ্যা 1,629, অর্থাৎ ঋণ নিয়ে টাকা ফেরত দেয়নি। ফেরত না দেওয়ার ঋণের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকা। অনেক ঋণ খেলাপি আবার দেশ ছেড়ে পালিয়েছেন। দেশ ছেড়ে যাওয়া আটকাতে পারেনি কেন্দ্র, দেশ ফেরাতেও পারেনি কেন্দ্র। এই যেমন বিজয় মালিয়া, কিংফিশারের মালিক 9,000 কোটি টাকার লোন ফেরত না দিয়েই দেশ ছেড়ে পালিয়েছেন। 2017 সালে লন্ডনে গ্রেফতার হন, প্রায় সঙ্গে সঙ্গে জামিনে মুক্তি। এখনো জামিনে মুক্ত। প্রত্যর্পণের আবেদন জানিয়েছে সিবিআই, যদিও লাভের লাভ কিছুই হয়নি। I will not allow you to make any sort of judgments based on my comments. Because a fugitive of the law, Mr. Malia. আরেক ঋণ খেলাপি নীরব মোদি। গয়নার কারবারি নীরব দেশ ছেড়ে পালানোর পর 2019 সালে লন্ডনে গ্রেফতার হন। 8 বার জামিনের আবেদন নাকচ হয়েছে। প্রত্যর্পণের আবেদন জানিয়েছে সিবিআই। Please just confirm whether you've applied for political asylum. That's all I want to know. Can you confirm that? Sorry, no comment. You owe a lot of people a lot of money, Mr. Modi. Sorry, no comment. বিজয় নীরবকে ভারতে পাঠানোর আগে সব দিক খতিয়ে দেখছে ব্রিটেন। কিছুদিন আগেই তিহার জেল দেখতে এসেছিল ব্রিটেনের ক্লাউড প্রসিকিউশন সার্ভিস। রিপোর্ট ইতিবাচক হলে তবেই পরবর্তী পদক্ষেপ। ঋণ খেলাপে নীরব মোদির মামা মেহুল চোকসি এপ্রিলে গ্রেফতার করে বেলজিয়াম পুলিশ। এখনো জেলে। প্রত্যর্পণের আবেদন জানিয়েছে সিবিআই। আবেদনই সার, এখনো কাজের কাজ কিছুই হয়নি। ঋণ নিয়ে যারা পগার পার তাদের কি হবে? আদৌ কি দেশে ফেরানো যাবে বিজয়, মেহুল, নীরব মোদিদের? রাজনীতির মাঠ কিন্তু সরগরম। কেন্দ্রের দিকে আঙুল তৃণমূল, সিপিএম এর পাত্তা দিতে নারাজ বিজেপি। সময়ের সাথে সাথে এই ধরনের বিভিন্ন রুলস রেগুলেশন পরিবর্তন করে। অনেকে হয়তো লোন নিয়ে সেই লোন জমা দিচ্ছেন না, সেটা তো ঠিক নয়। স্বাভাবিকভাবে আমাদের লোন নিলে লোন জমা দেওয়ার
মানসিকতা রাখতে হবে। মেহুল চোকসি, নীরব ভাইয়ের মতন যারা 28 জন 29 জন বিদেশে পালিয়েছে, তার মধ্যে 28 জন হচ্ছে মোদি আর অমিত শাহ ভাই অথবা ভাইরা, গুজরাট, তাদের ক্ষেত্রে কিচ্ছু করতে পারলেন না রিজার্ভ ব্যাংক। আপনি যদি 20,000 টাকা লোন করেন, শোধ দিতে না পারলে আপনাকে জেলে যেতে হবে বা আপনার প্রপার্টি সিজ হবে, অ্যাসেট সিজ হবে। আর আপনি যদি 20,000 কোটি টাকা চুরি করেন, তাহলে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে দেশ ছেড়ে পালিয়ে দেওয়ার সুযোগ দেবে। তা দেশের অর্থনীতিকে যারা বিপন্ন করছে তারা পাস, যদি তারা মোদি অমিত শাহ বন্ধু হন। আর মানুষ ইএমআই কিনবে, বাই চান্স যদি টাকাটা দিতে 2 দিন দেরি হয় তাহলে মোবাইল বন্ধ। এই কিসের রাজত্ব চলছে? আরবিআই, তাকেও কিন্তু মোদি রাজত্বে ধ্বংস করা হচ্ছে। নিয়ম শুধু সাধারণ মানুষের জন্য, কিন্তু বিজয় মালিয়া, মেহুল চোকসি, নীরব মোদি এদের জন্য কোনো নিয়মই কি নেই? বাত কুছ হজম নেই হুই। ডাবল স্পেশাল আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকবেন। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।